সহজ হয়ে যাবে। এই বিষয়গুলো কিন্তু আপনার কাছে অনেকটা কি ইজি হবে যখনই আপনি কাজগুলো করতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে তাহলে আমি এখানে প্রত্যেকটা পার্ট কি করতে হবে আপনাকে ওয়ান বাই ওয়ান করে আপনাকে ওপেন করে এর কাজের বিষয় ভিত্তিক সম্পর্কে আপনি প্র্যাকটিক্যালি জানতে হবে এবং বুঝতে হবে। তাহলে কিন্তু আপনি এই ক্রিয়েট যে অপশনটা আছে সেই অপশনটা কিন্তু আপনি সবই কি করতে পারবেন, বুঝতে পারবেন। তাহলে এটা কিন্তু বুঝতে পারলাম আমি কি বিষয় যে গ্রুপ কিভাবে করতে মানে একসাথে আপনি একের অধিক যদি রাখবেন তাহলে আপনি গ্রুপ এখানে করতে পারবেন। তাহলে আপনি গ্রুপ কল করে নিতে পারবেন, আপনি গ্রুপ চ্যাট করতে পারবেন, আপনি গ্রুপ মানে পিকচার দিতে পারবেন, মানে সবকিছু যদি গ্রুপে করা সম্ভব। কিন্তু এবার যদি বলা হয় যদি আপনি একটা পেজ করেন, আপনার আইডির মাধ্যমে আপনি কি করবেন একটা পেজ তৈরি করবেন। যে যখন আপনি পেজ করবেন তখন আপনার কিন্তু আলাদা একটা পেজ কি করতে হবে, পেজ অপশনে কি আপনি ক্লিক করতে হবে। পেজ অপশনে ক্লিক করলে কিন্তু আপনার কাছে আসবে আপনি কি নামে পেজটা খুলবেন, পেজের নামটা কি হবে, ক্যাটাগরিটা কি হবে, ডেসক্রিপশন কি হবে, এইগুলো লেখার পরে কিন্তু আপনার পেজটা কিন্তু ক্রিয়েট হবে না। তার আগে কিন্তু এই পেজ কিন্তু ক্রিয়েট হবে না। তাহলে একটা পেজের নির্দিষ্ট কিছু নিয়ম আছে, ক্যাটাগরি আছে, যেগুলোর মাধ্যম থেকে কিন্তু এই পেজগুলো কি হয়, ওপেনিং হয় বা পেজগুলো কিন্তু কাজটা অটোমেটিক শুরু হয়। তাহলে এই যে আপনার পেজগুলো ওপেন হচ্ছে বা পেজগুলো কাজ হচ্ছে সেই ধারাবাহিকতার মাধ্যমে কিন্তু আপনি আরো এক্সক্লুসিভ বিষয়গুলো কিন্তু বুঝতে পারবেন। তাহলে এখন বিষয়টা একটু আর একটু ক্লিয়ার করে নিই। তাহলে আমাদের পেজটা কি, তাহলে আপনার নিজস্ব একটা পেজ এখানে খুলবেন। এই পেজ খোলার পরে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কিভাবে পেজ খুলতে হয়, এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। এগুলো কেন বলছি, তাহলে প্রত্যেকটা কাজ যখন আপনি অন বাই অন করে যখন করবেন সেই কাজে কিন্তু অনেকগুলো ধারাবাহিকতা আপনি বুঝতে পারবেন। কিন্তু কাজ যদি আপনি না করেন তাহলে কিন্তু এইগুলো কাজ সম্পর্কে আপনি কোনো ধারাবাহিকতা বুঝতে পারবেন না, বুঝতে পারবেন না। আচ্ছা, দ্বিতীয় আছে কি অ্যাডস। তাহলে অ্যাডসের কি কাজ, অর্থাৎ আমরা কোনো একটা বিষয়কে যখন প্রমোট করবো, প্রমোট বলতে কেমন হতে পারে সেটা আমাদের কোনো মেসেজে প্রমোট করতে পারি। এখন তো একটা মেসেঞ্জারের ভিতরে বিজ্ঞাপন আসে, মেসেঞ্জারের ভিতরে বিজ্ঞাপন আসে, তো এটাকে বলা হয় গেট মোর মেসেজ। এর মাধ্যমে আমরা এখানে বিজ্ঞাপন দিতে পারি। এটা কি বুস্টিং পোস্ট, এখানে বুস্ট পোস্ট, তাহলে কোনো একটা পোস্টকে আমি বুস্ট করতে চাই, এটা বিজ্ঞাপন দিতে চাই অটোমেটিক। আচ্ছা, পাশাপাশি কি হচ্ছে আমরা প্রমোট ইউর পেজ, আমার পেজটাকে আমি আরো ভালোভাবে কি করতে পারি, প্রমোট করতে পারি, সে অপশন দিতে পারবো। এবার আছে কি গেট মোর ওয়েবসাইট ভিজিটর, তাহলে আমার এই ওয়েবসাইট কতগুলো ভিজিটর আছে তাদেরকে এখানে প্রমোট করার জন্য অপশনটা এখানে তৈরি করতে পারি। এবার আছে কি গেট মোর লিডস, এখানে আপনি প্রত্যেকটা অপশনকে আপনাকে এক স্টেপ বাই স্টেপ কি করতে হবে, দেখতে হবে কোনটা কোন অপশন কিভাবে কাজ করবো বা কোন বিষয়গুলো নিয়ে আমি এখানে কাজ করবো। যে এই বিষয়গুলো কিন্তু আপনাকে স্পেসিফিক দিলে কি হবে জানেন, আপনার কাজের প্রতি অনেক ধারাবাহিকতা বা কাজের প্রতি অনেক বিষয়গুলোকে আপনি এখানে তৈরি করতে পারছেন এবং খুব সহজে কিন্তু আপনি করতে পারবেন, খুব সহজে। তাহলে এই বিষয়গুলো সম্পর্কে যেহেতু আপনি বুঝবেন তাহলে এই বিষয়গুলো প্রত্যেকটা কাজগুলো কিন্তু আপনার এক করে বুঝতে হবে। তাহলে এখানে কি বিষয় বললাম, তাহলে অ্যাড বিষয়টা আপনি বুঝতে পারছেন। অ্যাড বিষয়টা অর্থ হচ্ছে আপনি যে বিজ্ঞাপনগুলো এখানে কাজ করবেন বা বিজ্ঞাপনগুলো এখানে দিবেন, এই বিজ্ঞাপনগুলো প্রত্যেকটা পার্ট টু পার্ট কিন্তু আপনার এখানে অ্যাডের মাধ্যমে দিতে পারেন, কাজগুলো কিন্তু সহজে করতে পারবেন। তো এই যখন আপনি কাজটা করবেন তখন কিন্তু আপনার কাজটা কি অনেকটা কি ইজি হয়ে যাবে এবং কাজের ধারাবাহিকতা বিষয় কিন্তু অটোমেটিক আপনার তৈরি হচ্ছে এই সাবজেক্টের মাধ্যমে। আচ্ছা, পাশাপাশি এবার একটা আসেন যে আমাদের এখানে কি করছে, আমরা লাইভ ইভেন্ট তৈরি করছি। লাইভ ইভেন্ট বলতে কেমন, ধরেন তাহলে এখানে একটা ক্লিক করে দেখি লাইভ ইভেন্টটা কিভাবে তৈরি করতে হয়। তাহলে আমি এখানে গেলাম লাইভ ইভেন্ট। লাইভ ইভেন্ট অনেকগুলো অপশন কিন্তু আমাদের এখানে আছে, যেমন একটা আছে ওয়ার্কিং, এডুকেশন, এখানে আছে রিলেশনশিপ, হোম অ্যান্ড, এগুলো আছে লিভিং, ফ্যামিলি, ট্রাভেল, ইন্টারেস্ট অ্যাক্টিভিটিস, হেলথ অ্যান্ড ওয়েলনেস, এখানে আছে মেনশন, অ্যাচিভমেন্ট। আচ্ছা, এখানে আছে রিমেম্বার্স, ক্রিয়েট ইউর ওন। আপনার যেটা পছন্দ সেটা আপনি এখানে ক্যাটাগরিটা সিলেকশন করে আপনি সেই কাজটা অটোমেটিক করবেন। তাহলে আমি যদি ওয়ার্কে যদি যাই, এই ওয়ার্কের ভিতরে অসংখ্য অপশন আছে দেখেন। ওয়ার্ক বলতে ধরেন আপনি কোনো একটা পেজ ওপেন করছেন, যে পেজে আপনার ধরেন মনে হলো 10টা থেকে 20টা কি 100 লোক আপনার দরকার। তো 100 লোকের জন্য যদি আপনি কোনো বিজ্ঞাপন দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হয়, কোনো পেপার পত্রিকায় বা আদার্স কোনো জায়গায় বিজ্ঞাপন দিতে গেলে আপনাকে 2 থেকে 4 হাজার কি 12,000 টাকা খরচ হয়ে যায়। কিন্তু এখন যেহেতু আমরা সবই কি করছি, ডিজিটালি কাজ করছি, তাই যেহেতু ডিজিটালি কাজ করছে আমরা সমস্ত কাজগুলো কি করবো অনলাইনের মাধ্যমে কিন্তু আমরা এখানে কাজগুলো করতে পারি।
তাহলে এখানে আপনি যদি আপনার পেজের মাধ্যমে বা আপনার আইডির মাধ্যমে অসংখ্য ব্যক্তিদেরকে জানাতে চান যে হ্যাঁ আমি একটা কাজ পারি, যে কাজটা থেকে আমি আরো 50 থেকে 100 জন আরো 200 জন ব্যক্তিকে আমি কি করবো এখানে লোক নিয়োগ করতে পারবো, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি খুব অতি সহজে এই জিনিসটা কিন্তু করতে পারবেন বা জিনিসটা কিন্তু করতে পারবেন। যে কিভাবে আপনি করবেন সেই অপশনটা একটু বলে নিন। প্রথমত বিষয়টা হচ্ছে তাহলে আপনাকে এখানে অপশনগুলো বুঝতে হবে। প্রথম অপশন বলছে আপনার নিউ জব। এই নিউ জব যদি আপনি সিলেকশন করেন যে কোন জবের বিষয়গুলো আপনি এখানে কাজ করবেন, তাহলে সেই অপশনগুলো আপনি এখানে অ্যাড করবেন। দেখেন নিউ জবের সুন্দর এখানে একটা পিকচার দিয়ে বা গঠন বলে কিছু কথা লিখে বা আপনার যে কোনো ছবি বা ভিডিও থাকে সেটা দিয়ে কিন্তু আপনি পোস্টটা করতে পারবেন এই ইভেন্টে। তাহলে আমি একটা ইভেন্টে এখানে কি করছি যে আমার কিছু এখানে ব্যক্তি বা কিছু লোক প্রয়োজন সেইগুলো মাধ্যমে দিয়েছে। আমি টাইটেল এখানে লিখে দিলাম যে আমাদের এখানে লিখে দিলাম ধরেন প্র্যাকটিক্যালি যে আমাদের এখানে ফেসবুক এফএসসি ফেসবুকে কিছু ওয়ার্কিং এ কাজ লাগবে। তাহলে আমি কি দিলাম ফেসবুক জব। যারা ফেসবুক জব করতেছে আমি টাইটেল লিখলাম ফেসবুক জব কারা কারা আছেন ওয়ার্কিং প্লেস দিলাম কোথায় সাতক্ষীরা, যে সাতক্ষীরাতে কাজ করতে পারবে। তাহলে আপনি সাতক্ষীরাতে যারা কাজ করবে সাতক্ষীরাগুলো সব এখানে পাবে। আচ্ছা ডেসক্রিপশন লিখে দিলাম যে এখানে কাজ করতে হবে তাকে ডাটা এন্ট্রির কাজ করতে হবে, ইএনটিআরওয়াই ডাটা এন্ট্রি। আচ্ছা পিক্সেলের কাজ করতে হবে, পিইউআরই পিক্সেল। আচ্ছা ধরেন এখানে পিডিএফ ফাইল করতে হবে। আচ্ছা তারপরে লিখে দিলাম ধরেন জেপিজি ফাইল করতে হবে, জেপিজি ফাইল করতে হবে। তো এখানে বিভিন্ন ইটিসি ফাইলগুলি আরো বিভিন্ন অপশনগুলো আমি এখানে লিখে দিলাম, ডিটেলস ব্যাখ্যা দিয়ে দিলাম। তো আপনার ওয়ার্কিং পেজের বলতে আমি দিলাম সাতক্ষীরা, এখানে অবলিক দিয়ে দিলাম খুলনা KHULNA খুলনা, দিলাম আমি এখানে ঢাকা। তারপর ধরেন এই অপশনগুলোতে আমি এখানে নিয়ে নিলাম, তাহলে সাতক্ষীরা খুলনা ঢাকা অপশন আমি ক্লিক করে দিলাম। তো এই অপশনগুলো ব্যক্তিদেরকে আমি দিতে চাই, দিয়ে যদি আমি এখানে কোন তারিখে দিতে চাই বা আমি কোনো ডেট বাড়াতে চাই কিনা, তাহলে আজকে যেহেতু 5 তারিখ আছে তাহলে ঠিক আছে যে আমি এখানে 15 তারিখে কি 20 তারিখে আমি লোক দিতে চাই এই জন্য। যে 20 তারিখ পর্যন্ত আমি বিষয়গুলো এখানে থাকবে, যদি কোনো পিকচার দিতে চাই বা কিছু লিখতে চাই, যদি আমি এখানে কোনো কালার কমিশন করতে চাই, যদি আমি আরো ভালো কিছু দিতে চাই বা আরো বড় অপশন দিতে চাই, তো যেটা আপনার পছন্দ কোনো ছবি আপনি চাইলে এখানে দিতে পারবেন। খুব চমৎকার ছবিগুলো এখানে দিতে পারবেন। তাহলে এই অপশনগুলো কিন্তু তৈরি করা আপনার আছে, আপনি শুধু এখানে অপশনগুলোকে জানতে হবে কিভাবে ব্যবহার করতে হবে। তাহলে এখানে ওয়ার্কিং প্লেসটা লিখে দেওয়া শুধু সাথে একটাই থাক, বারবারই যেহেতু এখানে হচ্ছে। আচ্ছা তাহলে এটা দেওয়ার পর ওয়ার্কিং প্লেস সাতক্ষীরা এসএসটি এই ছয় আট। আচ্ছা বুঝতে যাচ্ছে কেন সাতক্ষীরা নিউজ এখানে দেখুন স্বপ্নস্ব আউটসোর্সিং ইনস্টিটিউটে আমি একটা এখানে দিয়ে দিলাম, যার এখানে সবকিছু আসবে যে ওয়ার্কিং প্লেস আউটসোর্সিং ইনস্টিটিউট ধরেন এখানে দিয়ে দিলাম। এই যে ধরেন এটা আমি নভেম্বরে আমি এখানে অ্যাক্টিভ করে দিয়ে দিলাম, তার মানে ফেসবুক জবের জন্য আমি দিয়েছি, আমি এটা কি করলাম শেয়ার করে দিলাম, শেয়ার করে দিলাম। শেয়ার করলে এবার তাহলে আমি যদি আমার এখানে যাই ফেসবুক আমাদের আইডিতে যাই, আইডিতে গিয়ে আমি দেখি যে আমার কাজটা আসলে হয়েছে কিনা। ইভেন্টে যাই মোর ওই নামে যাবো, এটা হচ্ছে জবস ইভেন্ট, ইভেন্টে গিয়ে শেয়ার শেয়ার জবের দিয়েছি শেয়ার করবো এখন অবস্থা আর একবার চেক করে নি, আর একবার দেখি ইভেন্ট ইভেন্ট লাইভ ইভেন্ট
ডেসক্রিপশন দিলে এখানে ওয়ার্কিং শেয়ার। ও আচ্ছা, এখানে ওই যেহেতু শেয়ার করা হয়েছে এখানে হয়তো আমার এখানে ইভেন্টসে একটু পরে দেখাবে, একটু সময় নিচ্ছে, ওই একটু পরে হয়তো আমি হোম পেজে চাইলে হোম পেজে আমি দেখতে পাবো আর কি। হোম পেজে চাইলে গেট স্টার্টেড মেসেজ ইউর বিজনেস, এই দেখেন চলে আসছে। আসছে আমি মিস্টার রাজু ঘোষ, আমি ধরেন 20 তারিখ মানে 20 নভেম্বর পর্যন্ত আমি এটা দিয়ে দিচ্ছি যে সমস্ত আউটসোর্সিং যে ফেসবুক জব, এখানে এর জন্য আমাদের প্র্যাকটিক্যালি কি হয়েছে যে সমস্ত আউটসোর্সিং সাতক্ষীরা খুলনা বাংলাদেশ আমাদের এই কাজগুলো করতে হবে, একটা ব্যাখ্যা সহ ধরে একটা কোশ্চেন করছে। তাহলে এবার ধরেন আমার এখানে যারা ফ্রেন্ড লিস্টে এখানে আছে তারা সবাই কি করতে পারবে এই বিষয়ে ধরেন দেখতে পারবে প্র্যাকটিক্যালি সব জানতে পারবে। আরো এখানে অনেক কিছু অ্যাড করে দেওয়া যায়, তাহলে এটা কিন্তু আমার এখানে চলে আসে। এবার যদি আমি মূল পেজে যদি যাই তাও কিন্তু আমি এগুলো দেখতে পাবো, মূল পেজে গেলেও দেখতে পাবো। তো এখানে এখনো পর্যন্ত শো হয়নি, তো একটু সময় লাগবে হয়তো ওখানে আসতে আসছে, কিন্তু যাও বিষয়টা হয়তো আপনার প্র্যাকটিক্যাল দেখালাম বা বুঝতে পারলাম যেহেতু এখানে কিভাবে কাজটা করতে হয়, ইভেন্টস হয়তো বুঝতে পারছেন। আচ্ছা, দ্বিতীয় অপশন নয় বুঝতে এরকম প্রত্যেকটা বিষয়গুলো কি করবেন আপনারা স্টেপ বাই স্টেপ কি করতে হবে, কাজ করতে হবে। তাহলে কি হবে, স্টেপ বাই স্টেপ কাজগুলো যখন আপনি সহজে করবেন তাহলে আপনি অটোমেটিক এই কাজগুলো অপশনটা বুঝতে পারবেন। কারণ আমি কিন্তু একটা বিষয় সবসময় বলছি, এক ফেসবুকের ভেতরে আপনার দুনিয়া সবকিছু এখানে আছে। তাহলে আপনি এই ফেসবুকের বাইরে যখনই আপনি কাজ করতে যাবেন তাহলে কি হবে, আপনি এই একটা কাজ বললে সমস্ত কাজগুলো কিন্তু সহজে করতে পারবেন। অনলি একটা কাজ বলবেন, মানে এই একটা কাজের উপরে প্রচুর জব আছে। আমি আজকে একটা ট্রেনিং করছিলাম প্রায় মেবি 7:30 কি 8টার দিকে রাত্রে। সেখানে একজন ব্যক্তি শুধু ফেসবুকের উপরে প্রমোশন একটা মার্কেটিং এর কাজ পেয়েছে মাত্র 5 দিনের জন্য। এই 5 দিনের সে একটা ডলার অফার পেয়েছে $750। এই $750 এখানে আপনার সর্বনিম্ন বাংলাদেশ টাকা হয় প্রায় 70,000 টাকা সামথিং। তাহলে মাত্র 5 দিনে একটা জব করে শুধু ফেসবুকের উপরে কাজ করে প্রায় 70,000 টাকা ইনকাম করছে মাত্র 5 দিনের ভেতরে। তো এরকম কিন্তু প্রচুর কাজ যদি আছে, যদি আপনি প্রত্যেকটা অপশন যদি খুঁটিনাটি বিষয়গুলো যদি আপনার মধ্যে আয়ত্ত করতে পারেন তাহলে কিন্তু এই বিষয়গুলো আরো অ্যাচিভমেন্ট করা সম্ভব। এই বিষয়গুলো যেহেতু আপনি দেখছেন প্র্যাকটিক্যাল বিষয়গুলো আপনি বুঝতে পারছেন, তাহলে পোস্টটা কি বের করবে সেটা হয়তো আগের দিন গতকালকে দেখাইছে, স্টোরিটা বুঝতে পারছেন, লাইভ ইভেন্টে বুঝতে পারছেন, পেজটা খুলতে কি হবে সেটাও আপনারা জানেন। অথবা পেজের উপরে আমাদের প্রচুর ভিডিও আছে, আমি যদি ভিডিওটা একটু দেখাই। আপনি যখন ফেসবুকের উপরে যখন পেজ ওপেন করবেন, যে ভিডিওটা আমি দেখাতে যাচ্ছি এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আমার বিষয়টা আপনি পেজ সম্পর্কে বিস্তৃত ধারণা পাবেন। আমি একটু প্র্যাকটিক্যালি বলি, ডিসকাস মোর ইউটিউব গেল আপনি যদি এখানে করেন, আপনি এই যে ভিডিওটা আছে আমাদের জীবন থেকে প্রায় 12 মিনিট 10 সেকেন্ড, এই 12 মিনিট 10 সেকেন্ডের ভিতরে ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে কিভাবে ফেসবুক পেজ আপনি ওপেন করবেন বা কিভাবে ফেসবুক পেজে আপনি এখানে কাজটা করবেন, এখানে আপাতত এই 12 মিনিটের ভিডিওটা দেখলে আসলে কি আপনি সবই বুঝতে পারবেন। এই ভিডিওটা আপনি ভালো করে দেখে নেন তাহলে আপনার পেজের ক্রিয়েটটা কিভাবে করতে হয় আপনি যদি সহজে কেউ বুঝতে পারবেন। তাহলে এটা কিন্তু এক ক্লিকে আমি আপনার এখন বলতে পারবো না, যেহেতু পেজের অপশনটা কোনো 12 মিনিটের দেওয়া আছে ওই অপশন আপনি দেখে নেন। আর যদি আপনার কেউ যদি বলে যে আপনাকে বিজ্ঞাপন দিতে হবে, কি করতে হবে, বিজ্ঞাপন দিতে হবে কোনো একটা বিষয়ভিত্তিক উপরে। ধরেন এই যে আমি বললাম যে আমি আমার আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে আমি বিজ্ঞাপন দিব, কি করব, বুস্ট করব। তাই আমি বুস্ট অপশনে ক্লিক করলাম, পোস্টিং গেলাম, এই বুস্ট অপশনে ক্লিক করার পরে আমাকে কোন অপশনটা এখানে যেতে চাচ্ছে যে অপশনের মাধ্যমে বুস্টটা করতে পারবো। দেখেন এখানে বুস্ট করার জন্য অটোমেটিক অনেকগুলো মানে আমি যেগুলো পোস্ট করছি এর আগে সেই পোস্টগুলো ওরা চাচ্ছে যে ওই পোস্টগুলোর ভিতরে কোনোটা কি বুস্ট করতে চান না নতুন কোনো কিছু আপনি নিতে চান, তাই এবং অসংখ্য পোস্ট আমি দিয়েছি যেগুলো ওরা চাচ্ছে যে এইগুলো থেকে দিতে চান নাকি নতুন কিছু করতে চান। যদি এইগুলোতে আপনার পছন্দ না হয় তাহলে নতুন কিছু আপনি বুস্টিং করতে চাচ্ছেন, তাহলে আমি দিলাম গেট স্টার্টেড, দিলাম নেক্সট, এখানে আসলাম নেক্সট। এবার নেক্সট আসার পরে এইবার আমি বুস্টিং অপশনে চলে আসলাম। বুস্ট অপশনে আসলে আমার এখানে অপশন আছে যে আমার পার ডে খরচ হবে 260 টাকা। আচ্ছা, আমার 7 দিনের জন্য আমি বুস্ট করতে পারবো। আচ্ছা, আমার এখানে প্রায় 14.5K থেকে 31.9K, তার মানে প্রায় 14 থেকে প্রায় 41,000 ব্যক্তির কাছে কি আমার এই পোস্টটা পৌঁছাবে। এই পার ডে আমার খরচ হবে কত টাকা,
বাংলাদেশ টাকা 260 টাকা কিন্তু খরচ হচ্ছে। এর জন্য কি পেমেন্ট মেথড আছে, পেমেন্ট মেথডে আমাকে পেমেন্ট করতে হবে, যেটা বলে ভিসা কার্ড, মাস্টার কার্ড, বিভিন্ন কার্ড আছে যে কার্ডের মধ্যে পেমেন্টটা করতে হবে। এইগুলো করে যদি আমি অটোমেটিক সবকিছু যদি ঠিক থাকে যে হ্যাঁ আমি কোনো একটা ওই যতগুলো পোস্টগুলো করতে যাচ্ছি, তাহলে এখানে আমি কনফার্ম করে দিলে অটোমেটিক টাকা আমার এখান থেকে অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। ঠিক আছে, যে কোনো পেমেন্ট মেথড যদি আমি অ্যাড করতে চাই, যে আমি আরো কিছু পেমেন্ট দিয়ে আমি অ্যাড করতে চাই, আমার ওইগুলো যদি জান নাই, সেগুলোর মাধ্যমে চাইলে আপনি বিভিন্ন পেমেন্ট মেথডে অ্যাড করে আপনি এখানে সেই অপশনে টাকাগুলো দিয়ে দিতে পারবেন। এই যে আছে আমার দেখা আছে বাংলাদেশে, আমার যেহেতু এখানে মাস্টার কার্ড আমার নিজের একটা আছে, যেহেতু সেই কার্ড দিয়ে আমি চাইলে এখানে পেমেন্ট করে আমি এখানে করতে পারি, সরাসরি বুস্টিং করতে পারি। এখানে বিভিন্ন অপশন গুলো আছে, যেহেতু এই বুস্টিং এর আলাদা ট্রেনিং আছে, আলাদা সাবজেক্ট আছে, যেহেতু সেই বিষয়ে যখন আমি কথাগুলো বলবো তখন সেই বিষয়ের জন্য আমি আরো আলোচনা হবে, সেগুলো আমি করবো আপনাদের। আপাতত এই অপশন গুলোতে আপনার 1 থেকে 2 বার একটু দেখবেন, তাহলে কি হবে, এই নলেজ যখন আপনার থাকবে তখন আপনি এই কাজগুলো খুব সহজে কি করতে পারবেন। বুঝতে পারেন, তাহলে এবার যদি মনে হয় যে আমি এখানে কোনো কিছু প্রমোট করবো, তাহলে প্রমোট যখন আপনি করবেন, প্রমোট অপশনটা আপনি এখানে আসছেন, যে প্রমোট অপশনটা আসার পরে আপনি কিভাবে করবেন, তাহলে ক্লিক করলাম প্রমোশন, এবার আসেন। তাহলে আমি প্রমোশন করতে যাচ্ছি কি, ধরেন আমার এই স্বপ্নশ্রী আউটসোর্সিং ইনস্টিটিউটে ধরেন আমার এই ছবিটা আমি কি প্রমোশন করতে যাচ্ছি। এই প্রমোশন করার জন্য আমি কাদেরকে দেখাবো এবং কাদের বয়স কত থেকে কত হবে, কোন এরিয়া দেখাবো, কত দিনের জন্য দেখাবো, সেই অপশনগুলো এখানে দিয়ে দিয়েছে। যে বলছে যে এখানে 870 থেকে 2400, ধরুন আমি যদি মিনিমাম 100 টাকা যদি খরচ করি, 100 টাকা খরচ করলে আমার 836 থেকে প্রায় 2400 ব্যক্তির কাছে কি আবার পৌঁছাবে কোথায়, এই ধরনের এই স্বপ্নশ্রী আউটসোর্সিং ইনস্টিটিউটের এই অপশনটা কিন্তু আমার এখানে অটোমেটিক আসবে। মানে কত বছর ধরে এই জিনিসটা কিন্তু আমি তৈরি করতে পারবো। তাহলে এবার যদি আমি মনে করি যে আমি আরো বেশি করবো, আমি 500 টাকা বাজেট করবো, তাহলে আমি সেই বাজেটটা আপনি করতে পারেন। মানে এখানে নির্ভর করছে যে আপনি কত পরিমাণে এখানে কাজগুলো করবেন, কতদিন ধরে আপনি করতে যাচ্ছেন বুস্টিংটা, সেটা কিন্তু খুব সহজে করতে পারবেন। তবে এখন কিন্তু 50% কিন্তু অসংখ্য ব্যক্তির কাছে আপনার বর্তমান সময়ে অনলাইন বিষয়ে কিন্তু প্রচুর বিজ্ঞাপন হচ্ছে, এবং সেই বিজ্ঞাপনের কারণে কিন্তু মানুষ কিন্তু জানতে পারছে বেশি, সেল প্রমোটও কিন্তু বেশি হচ্ছে, এবং পাশাপাশি আপনার কাজের আউটপুটও কিন্তু অসংখ্য বেশি আসছে। যাক, এই বিষয়গুলো আপনার হয়তো 1 থেকে 2 বার একটু আপনি ক্লিক করলে বাকি কাজগুলো বুঝতে পারবেন। তারপরে হয়তো স্পেসিফিক বিষয়গুলো আমি দেখাই দিলে আপনি সেই কাজগুলো কি সহজ হবে। যাক, এই অপশনগুলো যেহেতু আরো প্র্যাকটিক্যালি আছে, সেগুলো আমি আরো দেখাবো। অ্যাডস এর বিষয়টা আপনি যেটা দেখছেন, সেই বিষয়টা আপনি এখানে অটোমেটিক কাজগুলো করতে পারবেন খুব সহজে। এটা আপনি হয়তো বুঝতে পারছেন কিভাবে বুস্টিং বা অ্যাডসটা করতে হয়। আশা রাখি আজকে যে বিষয়গুলো আপনাদেরকে এখানে যেটা আমি দেখাইছি, সেই বিষয়গুলো অনেকটা আপনি ক্লিয়ার হতে পারছেন। আচ্ছা, ইভেন্টে একটু যাই, যদি ইভেন্টে একটু আলোচনা করি, ইভেন্ট আপনি কিভাবে করবেন। ইভেন্ট বলতে ধরেন আপনি অনলাইনে আপনি অনেকগুলো কাজ করতে যাচ্ছেন। ধরেন আগামীকাল আছে শুক্রবার, ফ্রাইডে, তাহলে বাংলাদেশে আপনাদের আগামীকালকে বলা হয় যে হলিডে। তাহলে যেহেতু হলিডে আমার এখানে হচ্ছে, তাহলে হলিডের মাধ্যমে আমরা এখানে কি করতে পারি, ধরেন আমরা এখানে একটা ইভেন্ট তৈরি করতে পারি, যে ইভেন্টের মাধ্যমে আমরা প্র্যাকটিক্যালি সবকিছু বিষয়গুলো আমরা বুঝতে পারবো যে কিভাবে এখানে কাজগুলোকে তৈরি করা যায়। তাই আমি যদি অনলাইনে ইভেন্ট যদি করে যাই, যে কিভাবে ইভেন্টটা করা যায়, দেখেন ধরেন আমি আগামীকালকে ইভেন্টে করতে যাচ্ছি, আমি যে ইভেন্টের আমি একটা নাম দিতে যাচ্ছি যে আমি কোন থেকে ইভেন্ট করবো, ধরেন আগামীকাল 6 তারিখ, 6 তারিখ ইভেন্ট করতে যাচ্ছি। স্টার্ট টাইম কয়টা, ধরুন সকাল 10টা আমি দিলাম, এখানে দিলাম প্রাইভেট ভাবে দিতে পারি, বা আমি এখানে পাবলিক দিতে পারি, ধরলাম এখানে পাবলিক আমি দিয়ে দেবো, সবাই এখানে ইভেন্টটা কি করবে দেখতে পাবো। আচ্ছা, এখানে যদি মনে করেন যে আমি ইভেন্টের নাম দিলাম, কি নাম দিলাম, ধরেন হলিডে, HOLIDAY, ঠিক আছে, যে হলিডে, হলিডে আমরা দিলাম, হলিডে এখানে যেগুলো নাম আপনি দিয়ে অ্যাড করতে পারবেন, ইটিসি যেগুলো নাম দিতে পারবেন, ইটিসির নাম দিয়ে দেবেন। হলিডে ইটিসিতে নাম দিলাম, অ্যাবাউট যে বিষয়গুলো আপনি উল্লেখ করে দিতে পারবেন। এইবার কাদেরকে আপনি এখানে অ্যাড করতে চান, ইন্টারেস্টে কাদের কাছে করতে যাচ্ছেন, এদেরকে আপনি চাইলে আবার সুন্দর করে ক্লিক করে আপনি দিতে পারবেন। যেমন কেমন, যে কাদেরকে ইনভাইট করতে যাচ্ছেন, আমি এখানে ইনভাইট করলাম, আমি একটু ক্লিক করে নিই, সরি, এখানে পয়েন্ট অন ফ্রেন্ড, এখানে আমাদের হবে নেক্সট, নেক্সটে আসার পরে যে আপনি এটাকে কিভাবে করবেন, যে মেসেজ মিটিং রুম করবেন, না লাইভ ভিডিও করবেন, ফেসবুক ভিডিও স্ট্রিমিং করে লিংক আছে, না আদার্স করবেন, বললাম আমরা বলতো লাইভ ফেসবুক ভিডিওটা করবো এই জন্য।
আমি ভিডিওটা আপাতত সিলেকশন করলাম যে গট ইট, হ্যাঁ এখান থেকে ভিডিওটা ওপেন করবো। আচ্ছা নেক্সটে আবার গেলাম, ডেসক্রিপশন লিখে দিলাম বিভিন্ন বিষয় যে আমি এই বিষয়গুলোর উপরে আমি কাজগুলো বা ট্রেনিংটা করাবো, এটা সুন্দর করে ডেসক্রিপশন লিখে দিলাম। দিয়ে এবার যেটা কি করলাম, নেক্সট করলাম। আচ্ছা নেক্সট করার পরে এবার ধরুন কি আমি এখানে কাদেরকে এখানে ইনভাইটটা করবো, তাহলে আমি এখানে ইনভাইটে ক্লিক করলাম, জয়েনিং লাইভ। আচ্ছা দিয়ে এবার আমি এখানে কি করবো, ক্রিয়েট এবং ইভেন্ট, আমার ছবি দিয়েছিল ছবি দিতে পারবো, না চাইলে দেওয়া প্রয়োজন নাই। ক্রিয়েট আমার একটা ইভেন্ট তৈরি হয়ে গেল। কবের জন্য, আগামীকালকে ঠিক সকাল 10টায় আমি একটা লাইভ ভিডিও ওপেন হবে, যে ভিডিওর মাধ্যমে আমি এখানে প্রচুর ব্যক্তিকে দিতে পারি। এবার ধরো আমার এখানে ইনভাইট করতে পারে অনেক ব্যক্তিকে, যারা আমাদের প্রোগ্রামে একসাথে আসতে পারবে। যে 10 জন 20 জন 15 জন 100 জন 1000 ব্যক্তিকে ইনভাইট করতে পারে, যতজন পছন্দ যে করলে কি হবে, যেটা আমি ওই ওপেন হয়ে গেলো ইভেন্টটা, মানে আমার ওটা ওপেন হয়ে গেল, অটোমেটিক লাইভ ভিডিও তৈরি হবে এবং ওখানে অটোমেটিক এখান থেকে কি সেট আপ লাইভ ভিডিও, এটা যেই আমি ক্লিক করব সেই কিন্তু আমার ওখানে ভিডিওটা জাস্ট আমি ওপেন হয়ে যায়, সবার কিন্তু নোটিফিকেশন চলে যায় অটো, তাহলে আমার এখানে ইনভাইটটা করবো, নোটিফিকেশন চলে গেলে সরাসরি তারা কি হতে পারবে, এখানে অটোমেটিক অ্যাড হতে পারবে। তাহলে এই অপশনটা কিন্তু আপনি এখানে তৈরি করা আছে, যে অপশনটা কিন্তু আপনি খুব সহজে এখানে বুঝতে পারলাম বা সহজে কিন্তু ক্রিয়েট করতে পারলাম। তাহলে আপনি যদি চান যে কোনো ইভেন্ট করবেন, আপনি কিন্তু সহজে কোনো ইভেন্ট করতে পারবেন খুব সুন্দর করে। যে লাস্ট কি বলছে এবং এখানে বলছে কি মার্কেট প্লেস লিস্টিং, এবং মার্কেট প্লেস লিস্টিং এটা কিন্তু একটা খুব চমৎকার একটা সাবজেক্ট নতুন করে অ্যাড হয়েছে, যেটা কিন্তু আগে ছিল না, এটা নতুন করে মার্কেট প্লেসে ফেসবুক আপডেট হয়েছে খুব বেশি নেই, এই আপডেট হওয়ার কারণে এগুলো তৈরি হয়েছে। অতএব আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি কোনো একটা ছবি দেবো, ধর আমি একটা জিনিস করলাম, আমি একটা ছবি এখানে দিয়ে দিই, আমি একটা স্বপ্ন ছোঁয়া একটা ছবি দিই, যে কোনো একটা ছবি, ধর আমি স্বপ্ন ছোঁয়ার একদম সহকারে আমি একটা ছবি দিলাম, এই ছবিটা পছন্দ হয়েছে, এই ছবিটা ধরেন আমি এখানে আপাতত ওপেন করে দেবো, এক্সাম্পলটা বোঝার সাথে দিচ্ছি আপনাদেরকে দেখার সাথে। তাহলে এই ছবিটা আমি দিয়ে দিয়েছি, এই ছবিটা আমি এখানে টাইটেল দিলাম, এখানে ক্যাটাগরি দিলাম, যে আমি এখানে দিলাম যে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য, দিলাম হেলথ অ্যান্ড বিউটি দরকার নেই, এখানে দিলাম ক্যাটাগরি সেলস ক্যাটাগরি, একটা সেলস ক্যাটাগরি দিলাম, টাইটেল দিলাম এখানে একটা আইটি ট্রেনিং, আইটি দিলাম আইটি ট্রেনিং, আচ্ছা এখানে প্রাইস দিলাম যে আইটি ট্রেনিং এর, ধরেন আমি এটা ভালো সেল করবো বা কাজ করবো, প্রাইস দিলাম কত, ধরেন 100 টাকা আমি সেল করবো। আচ্ছা এখানে কন্ডিশন দিলে নিতে পারবেন যে আমি নিউ কি ওল্ড কি গুড, যে আমি নিউ করবো, ব্র্যান্ড দিতে পারেন যে হ্যাঁ আমি এখানে কিভাবে জুম আইডি ওপেন করতে বা জুম আইডি কাজ করতে হয় এই বিষয়ে, ধরেন 100 টাকা আপনি ট্রেনিং করলে আপনি এগুলো সব জানতে পারবেন। সাপোজ ব্র্যান্ড দিলাম জুম আইডি, জুম আইডি, ডেসক্রিপশন ধরেন আমি বিভিন্ন অপশন দিয়ে ডেসক্রিপশন ধরে লিখে দিলাম, বিভিন্ন স্টাইলে দিয়ে আমি যে বিষয় লিখছি সেই বিষয়গুলো কি করতে পারলাম লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এবার আমি কি করলাম, নেক্সট করতে হবে, এটা কি করলাম আইটেম দিলাম। আচ্ছা লোকেশন, আমি যেহেতু লোকেশন যেহেতু আমি সাতক্ষীরা ট্রেনিং করাবো, আমি দিলাম সাতক্ষীরা এসএটি কেই সাই, তো আমি এখানে সাতক্ষীরা খুলনা বাংলাদেশ সিরিজে অ্যাড করে নিলাম। এটা ঠিক হয়ে গেলো, সব কমপ্লিট হয়ে গেছে। প্রোডাক্ট ক্যাটাগরি এখানে যদি দিতে চান যে কী কী ক্যাটাগরি দিতে আছেন, তাহলে আপাতত কোনো ক্যাটাগরি যদি আপনার চুজ থেকে দিতে পারেন, তাহলে আপনি কোনো ক্যাটাগরি অ্যাড করতে পারেন। এই প্রোডাক্ট ট্যাগ দিলাম যে আপাতত আইটি, প্রোডাক্ট দিলাম আইটি ট্যাগ অনুযায়ী সহজ, দিয়ে নেক্সট করলাম। নেক্সট করে এবার চাইলে এখানে বহু ব্যক্তিকে আপনি চাইলে কি অ্যাড করতে পারবেন, মানে এই ব্যক্তি দিয়ে আমি অ্যাড করতে পারবেন, ধরেন বাই সেল দিলাম এবং যাই দিলাম, মানে এইগুলো চাইলে এগুলো পাবলিশ করতে পারবেন সব কিছু দিয়ে, তাহলে এগুলো আমি আপাতত অন করে দিয়ে দিলাম, দিয়ে আমি দিলাম পাবলিশ। এই জুম আইডির উপরে আমি এখানে ট্রেনিং এর জন্য এটা করলাম, দেখেন কনগ্রাচুলেশন ইউ আর ক্রিয়েটিং ইউর লিস্ট, তাহলে আমি একটা সুন্দর করে দিলাম যে 100 টাকার ভিতরে আপনি একটা জব পাবেন, যে জবের ভিতরে আপনি এই বিষয়গুলো পাবেন, 10-15 চলে গেছে, এটা সোল্ড হবে অমুক অমুক বিষয়, এটা আমি চাইলে বিভিন্ন জায়গায় করতে পারি, শেয়ারও করতে পারি, ঠিক হয়। ধরেন আমি বিভিন্ন লিস্ট শেয়ার করতে পারি, গ্রুপে শেয়ার করতে পারি। আচ্ছা এখানে আমি বিভিন্ন কপি লিঙ্ক করে দিতে পারি বিভিন্ন জায়গায়, তো এই কাজগুলো কিন্তু আমি বিভিন্ন মার্কেট প্লেসে করতে পারি। তার মানে ধরেন আমার কাছে কোনো একটা কিছু জিনিস আছে, ধরেন এক্সাম্পল আমি একটা বসে বলি, ধরেন আমার কাছে একটা মোবাইল ফোন আছে, আমি সহজ বসে বলি, আমি এই মোবাইল ফোনটা সেল করতে যাচ্ছি, তাহলে এইটাকে সেল করার জন্য
আমাকে কিন্তু ওই বিভিন্ন মানুষের কাছে দূরে দূরে বলতেছেন যে ভাই আমার তো সেলটা আমার টাকার দরকার, আমি সেল করতে যাচ্ছি, কার কাছে যাবো সেল করবো, আমি লোক খুঁজে পাচ্ছেন না। তাহলে এখন আপনি যদি নিজে অনলাইনে সুন্দর করে যদি আপনি একটা ভালো করে যদি সুন্দর গঠনমূলকভাবে সেল করতে চান, তাহলে হিউজ পরিমাণে কি করা যায়, এখানে কিন্তু সেলটা করা সম্ভব এবং সেই সেলটা কিন্তু কন্টিনিউ প্রসেসে কিন্তু এখানে হওয়া সম্ভব এই প্রসেস অনুযায়ী। যাই হোক, এই হচ্ছে মূলত আপনাদের এখানে অপশন। তাহলে এই অপশনগুলোতে আপনার প্রত্যেকটা পার্ট টু পার্ট আমি বলবো আপনারা এইভাবে কাজটা করবেন। তাহলে কি হবে, আপনারা এই কাজের ধারাবাহিক বিষয়গুলো খুব সহজে বুঝতে পারবেন। এই ছিল মূলত আজকের বিষয়। এবার আমি এখানে লাইনটাকে কেটে দিব, যে আমি আবার ওপেন করছি। এবার তারপরে এই বিষয়ে যার যার প্রশ্ন আছে প্রশ্নগুলো এবার করবেন। আর বিগত প্রশ্নটা আপনি করবেন, তাহলে আমি আনসারটা আমি দিয়ে দেবো। ঠিক আছে, আমি লাইনটা কেটে দিয়ে আমি আবার অন করছি।